এখানে কি? আমি আসলে আমি জি আপনি। আমি আসলে একজনকে খুঁজছিলাম। সেদিন উঠানে একজন মেয়ে বাচ্চাদেরকে নিয়ে খেলা করছিল, উনি কোথায়? কি আশ্চর্য, আপনি কি সেটা বলেন? আমি আসলে পাশের এলাকাতেই থাকি, এখানে আসছি একটা জবের জন্য। আশ্রমে জব? এখানে কোনো জব নেই। বলেন না উনি কোথায়? আপনি কি ফুলাপুর কথা বলছেন? ফুল? উনি তো এই সময় আশ্রমে থাকে না, এই সময় উনি রেল স্টেশনের রাস্তায় যায়। উনি আপনার পরিচিত? না রেগুলার আসেন আপনি এখানে? না, মাঝে মাঝে আসি স্মৃতি পাগলাকে খাবার খাওয়াতে। মতি পাগলা? আসলে সবাই ওনাকে পাগল হিসেবে জানেন। ওনার সম্পর্কে আমি যতটুকু জেনেছি, উনি আগে পাগল ছিল না। উনি তার ওয়াইফকে খুব ভালোবাসত। রেলপথে ওনার ওয়াইফ অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে উনি মানসিক ভারসাম্যহীন। পথে পথে ওনার বউ সাবিয়াকে খুঁজে বেড়ায়। সবাইকে জিজ্ঞেস করে, আমার ওয়াইফ সাবিয়াকে দেখেছো? ভালোবাসার মানুষকে হারিয়ে আজ ওনার এই অবস্থা। যতটুকু জেনেছি সে নাকি এই গ্রামেরই একজন, খুব ভালো মানুষ ছিলেন। আপনিও খুব ভালো একজন মানুষ, মহৎ একটা কাজ করছেন। আপনি কে? আমি কেউ না। আমি আসি। কি নাম আপনার? আমার নাম মতিউর রহমান, ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র হাই স্কুলের প্রধান শিক্ষক। আমার স্ত্রীর নাম সাবিহা। আপু, তোমাকে খুঁজতে একটা ছেলে আসছিল। কোন ছেলে? দেখতে কেমন? ভালোই, সাদা টি শার্ট পরা। আজকে আমার সাথে দেখা হয়েছিল। তার মানে ছেলেটা আমাকে ফলো করছে। তুমি থাকো, আমি যাই। তারা শেষ করে দাও। না, ড্রাইভার ওয়েট করতেছে। রনি মিয়া। জি স্যার। নিহান ইদানিং আশ্রমে বেশি যাওয়া আসা করছে, তুমি জানো? জি না স্যার, আমি তো কিছু জানি না। জানার চেষ্টা করবে, সে তো আমাদের সাথে কথাই বলে না। তুমি জিজ্ঞেস করলে হয়তো বলতে পার। কাকা বাবুর মন কখন কি করে বোঝাই মুশকিল। যখন যেটা মন চায় সেটাই করে। কারণ আপনি যখন বললেন আমি জিজ্ঞেস করে দেখব। সত্যি কি মানুষ মানুষকে এতটা ভালোবাসতে পারে? তুমি উপরওয়ালার কাছে যা চাইছো তা তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তার কাছে মন খুলে চাইলে সে তার বান্দাদের খালি হাতে ফিরায় না। আমার বিশ্বাস তোমার মনের আশা পূর্ণ হবে। মন দিয়ে তার কাছে যাও। ও আমার উপর অভিমান করে হারিয়ে গেছে, হয়তো কোনো একদিন ওর অভিমান ফুরাবে, আমাদের আবারও দেখা হবে। কিন্তু ততদিন পর্যন্ত আমি অপেক্ষা করে যেতে চাই। উপরওয়ালা তোমার মনোবাসনা পূর্ণ করুক। আসে। নিজের খেয়াল রেখো, ভালো থেকো। কোনো কিছু দরকার হলে আমার কাছে এসো, আমি তোমার অপেক্ষায় থাকবো। থ্যাংক ইউ আন্টি। এই আশ্রমটি ছিল আমার মায়ের আরেক ভালোবাসার জায়গা। কিরে, এই সময় এখানে একা বসে আছিস? আমি ফুলকে অনেক ভালোবাসি রে, অনেক, যেটা আমি এতদিন বুঝি না। এখন যখন ও আমার সাথে নাই, প্রতিটা মুহূর্তে আমি এটা উপলব্ধি করতে পারছি আমি ওকে কতটা ভালোবাসি। সাদা সিগারেট দেন। দর্শক, মানুষ এতটা নরপিশাচ কিভাবে হতে পারে? পিছনে দেখতে পাচ্ছেন একজন ভারসাম্যহীন বোন, তাকে প্রেগনেন্ট করে দিয়েছে। তো কে নিবে এই বাচ্চার দায়িত্ব? এই প্রশ্ন এই নিহান, কি রে পিছনে দেখতে এত দেরি করলি কেন? থানায় একটু কাজ ছিল মামা, দেরি হয়ে গেল। চল। আপনি কি চলে যাচ্ছেন? আপনার নামটা বলা যাবে? আপনি তো আমার নাম জানেনই, তারপরও জিজ্ঞেস করছেন কেন? আপনার মুখে শোনার জন্য। ফুল, আমার নাম ফুল। আপনার পরিচয়? আমার আর কি পরিচয়? আমার কোনো পরিচয় নেই। আপনি পরিচয় লুকাচ্ছেন কেন? আমার কোনো পরিচয় নেই। আপনি নিহান। আপনার প্রতি জন্মদিনে আমাদের আশ্রমে বড় করে আয়োজনে মুখরিত হয়। আপনাদের টাকায় তো আমাদের আশ্রম চলছে। আর আমি আপনাকে চিনব না। যাই হোক, আর কি আর কিছু বলার আছে? কিভাবে যাবেন? হেঁটে যাবো, পা তো আছি। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? বন্ধু? আপনি আমার বন্ধু হবেন? হতেই পারি। বন্ধু হিসেবে আপনাকে আজকে আশ্রম পর্যন্ত নামিয়েও দিতে পারি। যেখানে রোদের আমার খুব ইচ্ছে ছিল টিএসিতে আসবো, রঙের দোকানে বসে রং চা খাবো আর রিক্সায় ঘুরে বেড়াবো। রিক্সা কেন? আমার তো বাইক আছে। কিন্তু রিক্সায় বসে খোলা আকাশের নিচে ঘুরে বেড়ানোর মতো আনন্দ আর কোন কিছু দেন। চল আজকে আমরা রিক্সায় ঘুরে। যখন তুমি জানবে এই হাসি কান্নার পৃথিবীতে তোমার আপন কেউ আছে, কিন্তু তারা হারিয়ে আছে বহু দূরে। প্রতিটা মুহূর্ত তুমি তাদের খুঁজে বেড়াচ্ছ।
কিন্তু খুঁজে পাচ্ছ না। দিনের পর দিন চলে যাচ্ছে, কিন্তু ওই দিনটা আর ফিরে আসছে না। আচ্ছা, হারিয়ে যাওয়া মানুষগুলো ফিরে আসলে কি খুব ক্ষতি হয়ে যায়? তারা কি ফিরে আসতে পারে না? ছোটবেলা থেকে অনেক বাস্তবতা দেখে আমি বড় হয়েছি। আমাকে নাকি একটা ডাস্টবিনে পেয়েছিল, দেখতে ফুটফুটে সুন্দর ছিলাম, এই জন্য আমার নাম রেখেছিল ফুল। যে মানুষটা আমার নাম রেখেছে তাকেও 2 বছর আগে আমি হারিয়ে ফেলেছি। এরপর থেকে একদম একা। আমার না মনের মধ্যে অনেক অনেক প্রশ্ন কাজ করে, যে আমার মা বাবা দেখতে কেমন, আমি দেখতে কার মতো হয়েছি, আমার মা কিভাবে কথা বলে, কিভাবে শাসন করে, কিভাবে ভালোবাসে, আমার বাবা কেমন হবে, সে দেখতে কেমন হবে। কত প্রশ্ন আমার মনের মধ্যে। আর প্রতি রাতে স্বপ্নে ভেবে ঘুমাই এক সকালে আমার আপন কেউ এসে আমাকে বলবে, ফুল আয় মা, হায় আমার বুকে আয়। আমি চিৎকার করে জড়িয়ে ধরে বলবো, এই যে আমার আপন কেউ এসেছে, আমার আপন কেউ আছে। 24টা বছর আমি স্বপ্ন নিয়ে বেঁচে আছি। মনটা অনেক ভার হয়ে থাকে, এর জন্য সব একসাথে বলে ফেললাম। কিন্তু আমি ভালো আছি, সমস্যা নেই। আমি না কিছুই বলতে পারছিলাম না ওই সময়, কিন্তু এটা বুঝতে পারছিলাম যে আমি ফুলকে অনেক ভালোবেসে ফেলেছি। আমরা সবাই মিলে ফুলকে খুঁজবো। তুমি ফুলের কোনো খোঁজ পেলে? আমি তো শুনেছিলাম পৃথিবীটা অনেক ছোট, সবার সাথে সবার দেখা হয়েই যায়, তাহলে আমি কেন আমার ফুলকে খুঁজে পাচ্ছি না? আমার ফুলের সাথে আমার কেন দেখা হচ্ছে না? হাল ছেড়ো না, তুমি উপরওয়ালার উপর ভরসা রাখো, প্রার্থনা করো, দেখবে একদিন তুমি ফুলকে ঠিকই খুঁজে পাবে। আপনি জানেন, আমি প্রতি রাতে ফুলকে নিয়ে দুঃস্বপ্ন দেখি। ও এসে আমার সাথে কথা বলে এবং ও আমাকে বলে যে ও ভালো নেই, ও খুব কষ্টে আছে। আসসালামু আলাইকুম। বাবা, আমি তোমার কাছে কখনো কিছু চাইনি, আমি আজকে তোমার কাছে একটা জিনিস চাই। আই হোপ তুমি আমাকে সাপোর্ট দেবে, তুমি আমাকে না করবে না। বাবা, আমি ফুলকে বিয়ে করতে চাই, এবং বাবা আমি এই ব্যাপারে খুব সিরিয়াস, তুমি রাজি হয়ে যাও। আমি আসলেই ফুলকে অনেক ভালোবাসি এবং আমি ওর সাথে বাকিটা জীবন কাটাতে চাই। কি হলো বাবা, তুমি কিছু বলবে না? ওকে ফাইন, তোমার কিছু বলার দরকার নেই, চলো। রাগের মাথায় বাসা থেকে বের হয়েই বিয়ে করে ফেলেছিলাম, সবাই মেনেও নিয়েছিল আমাদেরকে। জানো, আমার একটা ইচ্ছা আছে। ইচ্ছা? আমার হাজবেন্ড আমার কানে বাতাসের ফুল গুজে দিবে। বাতাসের ফুল? এটা আবার কেমন ফুল? আমি কখনো দেখিনি, তবে আমি সম্পর্কে জানি। বাতাসের ফুল হচ্ছে পৃথিবীর সবচেয়ে কষ্টদায়ক ফুল। এই ফুলটি যখন নামকরণ করা হয় তখন 2টি মানুষের জীবন শেষ হয়ে যায়। এই গল্পটা যখন আমি শুনি তখনই আমার ইচ্ছে হয় যে আমাকে কেউ বাতাসের ফুল দিবে, আর যে মানুষটার সাথে আমি সারাটা জীবন থাকবো সেই মানুষটা আমাকে বাতাসের ফুল দিবে, এটাই আমি চাই। মানুষ তো চিরদিন থাকে না, আমিও তো তোমাকে ছেড়ে কোনো না কোনো দিন চলে যাব। আমাকে ছেড়ে না সবাই চলে যায়, কিন্তু আমি চাই আমি তোমাকে ছেড়ে চলে যাব, কারণ তোমার চলে যাওয়াটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। তোমার সাথে বাঁচার ইচ্ছাটা আমার অনেক, ঠিক তেমনি পরকালে তোমার সাথে থাকার ইচ্ছাটা আমার অনেক। আমি বাসায় ছিলাম না, আশ্রমে যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, 17 ঘন্টা পর জ্ঞান ফিরল। কিন্তু অবাক করার বিষয়, আমাদের কাউকে চিনতে পারছে না। প্লিজ, আপনার কাছেই যাচ্ছি, বসুন। আপনার রোগী এখন যে অবস্থা যে আছে তাকে আমরা মেডিকেল সায়েন্সে বলি ট্রমাটিক স্কাইসোসিস। এই রোগটা হলে মূলত ব্রেনে বড় ধরনের আঘাতপ্রাপ্ত হলে এই ধরনের রোগ হয়ে থাকে, আর রোগী এই সময় নানা ধরনের হ্যালুসিনেশনে ভোগে। আর তার একটা স্টেজ হচ্ছে সিজোফ্রেনিয়া। রোগী তার আশেপাশের মানুষকে দেখলেই মনে করে তারা হয়তো তাকে আঘাত করতে আসছে বা তাকে মারতে আসছে। গুড নিউজ হচ্ছে এত কিছুর মধ্যে তার গর্ভের সন্তানটা সুস্থ আছে। গর্ভের সন্তান? কি বলেন, আপনি জানেন না উনি যে প্রেগনেন্ট? উনি 2 মাসের প্রেগনেন্ট। আপনাদের তো ওনার ব্যাপারে এখন অনেক বেশি কেয়ারফুল হতে হবে। ফুলকে এই রুমে বন্দি করে রাখতে হয় এভাবে? দেখো, আমি তোমার নিহাত। আমাকে এখান থেকে ছেড়ে দেন না, ছেড়ে দেন। তুমি চিন্তা করো না, ফুল ভালো হয়ে যাবে, আমরা ওর সর্বোচ্চ চিকিৎসা করবো। দরজাটা লক করতে ভুলে গিয়েছিলাম, কিন্তু আমি এটাও ভুলে গিয়েছিলাম যে আমি ওর হাতের বাঁধনটা খুলে ফেলেছিলাম। আড়াইটা বছর হয়ে গেল, ফুলকে তো আমরা এখনো পেলাম না, আজও পাবো কিনা তাও বুঝতেছি না। চেষ্টা তো আর আমরা কম করছি না, বল। তুই প্লিজ মুভ অন কর, পুরাটা লাইফ তোর পড়ে আছে। আমার মনে হয় না ফুল আর আছে। আমি ওইভাবে তোকে কথাটা বলিনি,
মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ কি জানিস? মায়া। এটা আসে মন থেকে। আমি তো ফুলের মায়ায় আবদ্ধ হয়ে আছি, আমি কিভাবে এই মায়া ত্যাগ করি বল? ইটস নট দ্যাট ইজি ম্যান। স্যার কিছুক্ষণ আগেই দুর্ঘটনাটি ঘটেছে, আর এখানকার লোকজন স্যার বলা বলি করতেছিল ভিকটিমের বুকের উপর দিয়ে নাকি গাড়ি চলে গেছে। আর স্যার মেয়েটা ভারসাম্যহীন ছিল। একটা কাজ করো, লাস্টটা পোস্টমর্টমের ব্যবস্থা করো। জি স্যার, অ্যাম্বুলেন্স আসতেছে, পাঠিয়ে দাও লাস্টটা পোস্টমর্টম। নে ফুল আর তোর বাচ্চা। বাবা এই যে আমি, এই যে আমি, এই যে আমি, এই যে এই যে বাবা। আমার ভুল। ও আমাদের বাতাস, গুটি গুটি পায়ে আমার সাথে হাঁটছে। আমার জীবন জুড়ে এখন শুধুই বাতাস। পৃথিবীতে ফুলরা আসে মায়া হয়ে থাকার জন্য।